অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিনের হতে পারে না। বাজেট প্রণয়ন স্থানীয় সরকারের চেয়ারম্যান না মেম্বাররা করতে পারবে না। স্থানীয় সরকারের নির্বাচনকে কোনো ক্রমেই জাতীয় সংসদ নির্বাচনের সাথে তুলনা করা যায় না, এটাকে কোনো উসিলা হিসাবেও দেখানো যায় না। আজকে নির্বাচনও প্রয়োজন, নির্বাচন হলেও ঐক্য প্রয়োজন। ভোটের অধিকার জনগণ চায়। এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, বিএনপির প্রত্যাশা ছিল যে অতি দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, যথাযথ পলিসির মাধ্যমে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে। এছাড়া আরও অনেক কিছু, কিন্তু সেগুলো এখন পর্যন্ত 7 মাস হয়ে গেল, কিন্তু সরকার কিন্তু করতে পারেনি। জনগণ তাই একটু হতাশ। আর জনগণও প্রত্যাশা করেছিল, এই সরকারও ওয়াদা করেছিল যে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং সেটা মানুষ প্রত্যাশা করেছে। আর জনগণের ক্ষমতা দিতে হলে তার অর্থই হচ্ছে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারের সময় জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতএব ভোটের অধিকার জনগণ চায়, এটা সরকারও জানে এবং এই সময়ের প্রয়োজনীয়তা। কেননা এই সরকার হচ্ছে নির্দলীয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিনের হতে পারে না। অতএব এই সরকারের একমাত্র পথ হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার, অর্থাৎ জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় দেওয়া। এটা সরকারের জন্য সুখকর, জনগণের জন্য সুখকর। আজকে আমাদের এই বর্ধিত সভায় এই বিষয়টি বিস্তরভাবে আলোচিত হয়েছে, এবং যে সকল বিষয় আজকে নানা উছিলা দেখানো হচ্ছে, যেমন সংস্কারের কথা। সংস্কার হচ্ছে চলমান বিষয়। সংস্কার কোনো একটি সরকার একটি অল্প সময়ের মধ্যে সীমাবদ্ধ করে সংস্কার কিন্তু বাস্তবায়ন করা যায় না। যেমন বর্তমানে বাংলাদেশে দুর্নীতি, ঘুষ, এটা অত্যন্ত বড় সমস্যা। এটা যদি কমাতে হয় বা বন্ধ করতে হয়, তাহলে একটা পলিসি, নীতি, কর্মসূচি ঘোষণা করতে হবে, এবং তার মাধ্যমে এটাকে আস্তে আস্তে কমাতে হবে। এটা বলে দিতে পারে না তো 3 মাসে 6 মাসে এটা বাস্তবায়ন হয়ে যাবে। অতএব এই ধরনের যে সংস্কারের যে অজুহাত দেওয়া হচ্ছে, এই সমাজকে মনে করে যে এটা অযথা একটা অজুহাত। এই সরকারের উচিত যত শীঘ্র সম্ভব জাতীয় সংসদ নির্বাচন। আরেকটি কথা উঠেছে যে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় কিছু সমস্যা সমাধান, স্থানীয় কিছু কাজকর্ম করার জন্য হয়। যদি একটা জাতীয় সরকার না থাকে, তাহলে বাজেট দিবে কে? বাজেট প্রণয়ন স্থানীয় সরকারের চেয়ারম্যান না মেম্বাররা করতে পারবে না। সেখানে আইন প্রণয়ন করবে কে? সেখানে স্থানীয় সরকারকে প্রয়োজনীয় যে নির্দেশাবলী দিবে, সেটা কে দিবে? অতএব স্থানীয় সরকারের নির্বাচনকে কোনো ক্রমেই জাতীয় সংসদ নির্বাচনের সাথে তুলনা করা যায় না, এটাকে কোনো উসিলা হিসাবেও দেখানো যায় না। কেননা জাতীয় সরকার হলো প্রথম প্রয়োজন, এবং সেই সরকার, জনগণের সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন করবে, আর অন্যান্য সকল যে সংস্কারের কাজ সেটা করবে, এটাই স্বাভাবিক, এবং এটা জনগণের সরকারের পক্ষে সম্ভব। আর একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলেই এই সকল বিষয়কে সমাধানের জন্য ঐক্যের কথা বলেছে, এবং এর কোনো বিকল্প নাই। ঐক্য প্রয়োজন। আজকে নির্বাচনও প্রয়োজন, নির্বাচন হলেও ঐক্য প্রয়োজন। জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন, এই সকল অপকর্ম থেকে জাতিকে রক্ষা করা।